মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানের মতো বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান জামাত ইসলামীতে যোগ দিয়েছেন, আপনারা জানেন। এটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কয়েকদিন তোলপাড় চলছিল। আখতারুজ্জামানের মতো ব্যারিস্টার রুমিন ফারহানাকেও জামাত ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানাই আমি ব্যক্তিগতভাবে। দর্শক, আপনারাও মন্তব্যে আহ্বান জানান। আল্লাহ কাকে কখন কিভাবে কবুল করে বলা যায় না। তবে মেজর আখতারুজ্জামান যেভাবে জামাত ইসলামীতে এসেছেন, রুমিন ফারহানা সেভাবে জামাত ইসলামীতে আসতে পারেন, এরকম একটা প্রক্রিয়া বা এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। দর্শক, মেজর আখতারুজ্জামান প্রচন্ড জামাত বিদ্বেষী ছিলেন। জামাত বিদ্বেষী থাকার মধ্যে একটা ধরন আছে। আখতারুজ্জামানের চাইতে জামাত বিদ্বেষী বিএনপি তার দ্বিতীয় কেউ ছিলই না, এমনকি ফজু পাগলাও না। কারণ কি জানেন? আখতারুজ্জামান মুক্তিযুদ্ধকে ৭১কে পুঁজি করে ভয়ানক ভাবে জামাত বিরোধিতা করত। শুধু এই জায়গা না, এটা অনেকে জানেন না, এটা আমি একটু জানাই। আখতারুজ্জামান কিন্তু আহলে কোরআন টাইপের ছিলেন। তো জামাত ইসলামী আহলে কোরআনকে সমর্থন করে না। জামাত ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী একটা সত্যাশ্রয়ী একটা দল। তার কোরআন মানে হাদিস মানে, কিন্তু আহলে কোরআন এর মানে শুধু কোরআন মানে হাদিস মানে না, এর মানে সে আসলে কোরআনও মানে না। এই টাইপের ভ্রান্ত আকীদার লোক ছিলেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। সেই জায়গায় তার ধর্মীয় আকীদাকে সংশোধন করে, ৭১-এর আকীদাকে সংশোধন করে, রাজনৈতিক আকীদাকে সংশোধন করে জামাত ইসলামীতে এসেছেন। ইট ওয়াজ ভেরি টাফ। কিন্তু ফজু পাগলা যদি জামাতে আসে, তেমন কিছু না। কারণ ফজু পাগলা কোরআনও মানে হাদিসও মানে, বরং জাল হাদিসও মানে, কারণ তিনি আকীদে সুন্নি। সুন্নিরা এমনিতেই অনেকে জামাত করে, মিলাদ ক্যাম্প জামাতের লোকজনও করে, আবার অনেকে করে না। অতএব ফজু পাগলার চাইতে আখতারুজ্জামান জামাতে আসবে এটা কঠিন ছিল, কিন্তু তিনি এসেছেন। সেক্ষেত্রে ব্যারিস্টার রুমিন ফারহানার আশা তো তেমন কিছুই না। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা কোনো মুক্তিযোদ্ধাও না, আবার ধর্মীয় আকীদাগত এরকম কিছু না, তার কোনো সমস্যা নেই। তো রুমিন ফারহানাকে নিয়ে যে ঘটনাটা ঘটছে, আপনারা জানেন যে রুমিন ফারহানা একসময় তারেক রহমানের খুব ক্লোজ ছিল এবং বিএনপিতে গুরুত্বপূর্ণ ছিল। বিএনপির হয়ে টক শোতে যেত এবং বিএনপির হয়ে এমপিও ছিল সংরক্ষিত মহিলা আসনের। কিন্তু রুমিন ফারহানা সিরিয়াসলি চেয়েছিলেন যে তিনি ইলেকশন করবেন, বিএনপি নমিনেশন দিবে। এটা অত্যন্ত স্বাভাবিক ছিল যে রুমিন ফারহানাকে বিএনপি নমিনেশন দিবে, কিন্তু না, তাকে নমিনেশন দেয়নি। হয়তোবা সংরক্ষিত মহিলা আসনের এমপি বানাতো বা উচ্চ কক্ষের, কিন্তু রুমিন ফারহানা ওটা চায় না। রুমিন ফারহানা সরাসরি জনগণের সাথে রাজনীতি করে, তিনি সরাসরি ইলেকশন করতে চান। তিনি ওই সংরক্ষিত আসন ওটা চান না, ওটা ওই স্টেজ তিনি অতিক্রম করে এসেছেন। এটা রুমিন ফারহানার এক্সপেকটেশন। সেই জায়গা থেকে রুমিন ফারহানার বক্তব্য এখন দেখেন, নমিনেশন না পেয়ে আপনারা যদি পাশে থাকেন, মার্কা যাই হোক নির্বাচন করব। এর মানে বিএনপি নমিনেশন দেয়নি, দিবে না, দেওয়ার সময়ও নেই। কিন্তু স্বতন্ত্র নির্বাচন রুমিন ফারহানা করতে পারে, করবে, এরকম একটা ইঙ্গিত তার বক্তব্য থেকে পাওয়া যায় যে আপনারা পাশে থাকলে বা আপনারা চাইলে আমি নির্বাচন করবো, এই তো কথা। এটি হচ্ছে তার এই বক্তব্য নিয়ে আলোচনা করছে। মানে বিএনপি ছেড়ে দেয়ার, বিএনপি থেকে যদি কেউ বিদ্রোহী হয়ে নির্বাচন করে তাহলে কিন্তু বিএনপি থেকে বহিষ্কার, এটা বিএনপির গঠনতন্ত্রে আছে। এর মানে বিএনপির সাথে রুমিন ফারহানার সম্পর্ক ছিন্ন হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এইভাবে মেজর আখতারুজ্জামানের সাথেও বিএনপির সম্পর্ক ছিন্ন হয়েছিল। এখন রুমিন ফারহানার সাথে বিএনপির খুব টানাপোড়েন। এই জায়গায় আখতারুজ্জামান যদি জামাতে যোগ দিতে পারে, রুমিন ফারহানার জামাতে যোগ দেওয়া কোনো ব্যাপার না। এবং জামাত এখন যে উদার যে রাজনীতি করছে, তাতে রুমিন ফারহানা যদি আখতারুজ্জামানের মতো সহি হয়ে আসে এবং কমিটমেন্ট দিতে পারে যে না আমি জামাত ইসলামীতে থাকবো, তাকে নমিনেশন দিতে পারে জামাত। এতে একদম সাথে সাথে ফুল খাস পর্দা করতে হবে এটা জরুরি না, জাস্ট মাথায় একটা হিজাব লাগালেই মনে হয় হয়ে যাবে। জামাত দাঁড়িপাল্লা ছাড়াও তাকে সমর্থন দিতে পারে কৌশলগত কারণে, অ্যাটলিস্ট এটাও করতে পারে। সবচেয়ে ভালো হয়, হিট হয়ে যাবে। আমি মনে করি যে রুমিন ফারহানা যদি জামাত ইসলামীতে যোগদান করেন, রুমিন ফারহানা যে মূল্যায়ন পাবেন, যে গুরুত্ব পাবেন, টকশোতে হোক সংসদে হোক, এবং জামাত ক্ষমতায় আসবে, তারপরে মন্ত্রণালয় পেতে পারেন, যে গুরুত্ব পাবেন যদি সত্যিকার অর্থেই জামাতে যোগদান করেন, রুমিন ফারহানা 100 বছর বিএনপি করলে ওই গুরুত্ব পাবেন না। রুমিন ফারহানাকে নিয়ে যে পরিমাণ চর্চা হবে বাংলাদেশ, যে পরিমাণ আলোচনা হবে তিনি জামাত ইসলামীতে যোগ দিলে, তিনি 100 বছর এমপি থাকলে, মন্ত্রী থাকলেও ওই পরিমাণ
জনপ্রিয়, ওই পরিমাণ কাভারেজ অ্যাটেনশন পাবেন না। অতএব রুমিন ফারহানার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হচ্ছে এই মুহূর্তে, যেহেতু বিএনপির সাথে থাকতে পারছেন না, বিএনপি তাকে নমিনেশন দিচ্ছেন না, স্বতন্ত্র নির্বাচন করবেন। স্বতন্ত্র নির্বাচন করে আপনি কিছুই করতে পারবেন না, কারণ আপনার লোক তো বিএনপির লোক, কতজন আর পাবেন? ব্যক্তিগত কিছু পয়সা পাতি সুবিধা অল্প কিছু বিএনপির লোকজন আপনার সাথে আছে। তার চাইতে বরং আপনি জামাত ইসলামীতে যোগদান করেন, একটা ইতিহাস হয়ে থাকবে, ব্যতিক্রমী একটা অধ্যায় হয়ে থাকবে। এবং জামাত এবার ক্ষমতা যাবে, এটা রুমিন ফারহানার টের পাওয়া উচিত। যদি এটা না বুঝেন তাহলে আপনি ভালো বিশ্লেষক না, একটু নিরপেক্ষভাবে অবজার্ভ করেন পরিবেশ পরিস্থিতি, এটা রুমিন ফারহানার কাছে স্পষ্ট হয়ে যাবে যে জামাত ইসলামী ক্ষমতা যাবে। অতএব এই দিক থেকে রুমিন ফারহানার জন্য জামাত ইসলামীতে যোগ দেওয়াটা বেটার। রুমিন ফারহানা আরো অনেক, এই হিন্দু নারী হলেও সমস্যা নেই, হিজাব পরা এটা একটা প্রক্রিয়া। রাজনৈতিক সমর্থন আর জামাতের একামতে দিনের পুরোপুরি রকনিয়াত নেয়া, শপথের কর্মী হয়, এটা ভিন্ন জিনিস, এটা একটা প্রক্রিয়া। পর্দা পুরোপুরি করা, শরীয়ত মানা, এটা একটা প্রক্রিয়া। আল্লাহ রাব্বুল আলামিনও একসাথে সবকিছু চাপিয়ে দেননি। অতএব জামাত রুমিন ফারহানার উপর একসাথে সব চাপিয়ে দিবে না। মিনিমাম পলিটিক্যাল সমর্থন তো খালেদা জিয়াকেও জামাত দিয়েছিল, অথবা বিএনপি জামাত জোট থাকলে রুমিন ফারহানা নমিনেশন পেলে ওই এলাকার জামাতের লোকজন রুমিন ফারহানার পক্ষে কাজ করতো না? অবশ্যই করতো। এবারে মাসলাহাত বিবেচনায় রুমিন ফারহানার পক্ষে, খালেদা জিয়ার পক্ষে কাজ জামাত অতীতে করেছে, এখনো করতে পারে। তো দর্শক, খবর, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও সাবেক সংসদ সদস্য তিনি বলেছেন, আমি যা বলি আমি তাই করি, আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল আশুগঞ্জ থেকেই। তার মানে বিএনপির সাথে বিদ্রোহ করছেন স্পষ্টত। আর এইটা কথা না, এই কথা রুমিন ফারহানা না, কেউ কোনো দলের কেউ বলে না যে জনগণ যা বলবে সেইটাই, জনগণের সিদ্ধান্ত, এলাকার মানুষের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত না। বিএনপির ভাষা হচ্ছে তারেক রহমানের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, তারেক রহমান যা বলবেন ওইটাই শেষ কথা। এইটাই বলতে অভ্যস্ত, দল যেটা বলবে সেইটাই আমার সিদ্ধান্ত, এইটি হচ্ছে আসল কথা। কিন্তু এই যে মানুষের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, এটা হচ্ছে বিদ্রোহ করা, যে বিএনপির সাথে তিনি থাকতে পারছেন না। ব্রাহ্মণবাড়ী সরাইল উপজেলার পানেশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা দোয়া মত বিনিময় সভা তিনি কথা বলেন। প্রতি সপ্তাহে এলাকায় আসার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সরাইল ও আশুগঞ্জ নিয়ে আমার অনেক স্বপ্ন, এই দুটি উপজেলাকে মডেল উপজেলা বানাতে চাই, আপনাদের ভোটে সংসদে গেলে এই স্বপ্ন বাস্তবায়ন করবো। অথচ তাকে সংসদে পাঠানোর মতো কোনো পরিকল্পনা বিএনপি করছে না, তিনি যেতে চান। রাস্তা একটাই, জামাত ইসলামীতে যোগদান। এর চাইতে ভালো বুদ্ধি, ভালো পরামর্শ আর দ্বিতীয় হতে পারে না।